হ্যালো সবাইকে, আমাদের পডকাস্টে আরও একটা সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হুসাইন। আজকে আমাদের টপিক হচ্ছে গভর্নমেন্ট জব এবং স্টাডি অ্যাব্রোড বা ক্যারিয়ার ইন অ্যাব্রোড, মানে সরকারি চাকরি অথবা বিদেশে ক্যারিয়ার করা, বিদেশে জব করা বা লাইফটা সেটেল করা বিদেশে। এই দুইটার মধ্যে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব। তো এখানে এই ভিডিওতে, এই এপিসোডে আমি হচ্ছে দুইটা ক্ষেত্রেরই সুবিধা অসুবিধা নিয়ে হচ্ছে কথা বলবো। প্রথমে আমরা গভর্নমেন্ট জবকে সামনে রাখবো, তারপর হচ্ছে আমরা স্টাডি অ্যাব্রোড বা ক্যারিয়ার অ্যাব্রোডকে দ্বিতীয় ভাগে আমরা হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করব। দুইটারই আপনারা সুবিধা অসুবিধা জানতে পারবেন বা চ্যালেঞ্জেস অ্যান্ড হচ্ছে অ্যাডভান্টেজ, এই ব্যাপারগুলো জানতে পারবেন। তো কথা বাড়াবো না, আমরা একদম গভর্নমেন্ট জবে চলে যাব। তো গভর্নমেন্ট জবের প্রথম কি সুবিধা বলে আপনাদের মনে হয়? আমার কাছে মনে হয় গভর্নমেন্ট জবের প্রথম যে সুবিধা সেটা হচ্ছে এখানে ইনকামের সুযোগ থাকে বেশি, স্পেশালি এক্সট্রা ইনকাম। দেখুন, আমরা যদি গভর্নমেন্ট জবের একদম হাই কোয়ালিটির জব, উপরের লেভেলের জবের কথা চিন্তা না করে, তাহলে দেখবেন যে যে জবগুলো ম্যাক্সিমাম মানুষ হোল্ড করে আছে বর্তমানে, সেগুলো জবের যে স্যালারি এগুলো কিন্তু বেশি না, কিন্তু ওদের কি আছে, এক্সট্রা ইনকামের সুযোগ আছে। অ্যান্ড এইটার জন্য এই গভর্নমেন্ট জবটা হচ্ছে অনেক বেশি অ্যাট্রাকটিভ। আপনার স্যালারি ছোটো হলেও সেটা আপনি পরবর্তীতে বড় করে ফেলতে পারবেন। অ্যান্ড এইটা আপনি একটা রাইট ওয়েতে করেন বা রং ওয়েতে করেন, ডাজন্ট ম্যাটার। টাকাটা আপনার হাতে আসছে, আপনি একটা ভালো অ্যামাউন্ট টাকা সাথে রাখতে পারতেছেন, সেটা ব্যবহার করতে পারতেছেন। হ্যাঁ, আর এটাই হচ্ছে বর্তমান জেনারেশনের গভর্নমেন্ট জবের প্রতি অ্যাট্রাক্ট হওয়ার মেইন কারণ আর কি। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে পাওয়ার। এই দুইটা যখন এক হবে, টাকা পয়সা এবং শক্তি, ক্ষমতা, এই দুইটা যখন এক হবে, তখন যে কোনো জিনিসের উপরে যে কোনো কেউ অ্যাট্রাক্ট হওয়ার কারণ থাকবেই। সুতরাং গভর্নমেন্ট জবের জন্য আপনি পাওয়ার পাচ্ছেন, আপনি আপনার জবের পাওয়ার দিয়ে অনেক কিছু করতে পারবেন, আপনার কর্মক্ষেত্রে আপনি অনেক রেসপেক্ট পাবেন, ইভেন আপনি অনেকটা সেফ এবং সিকিউর থাকবেন অন্যান্য প্রফেশনালদের চেয়ে। সুতরাং এইটা হচ্ছে আরেকটা কারণ, এবং এইটা আরেকটা বেনিফিট বলা চলে। আপনার গভর্নমেন্ট জব থাকলে আপনি একটা ভালো ইনকাম পাবেন এবং আপনার অনেক ক্ষমতা থাকবে আর কি। অ্যান্ড আরেকটা জিনিস বললাম যে রেসপেক্ট, আপনাকে অনেকে রেসপেক্ট করবে। বর্তমান সমাজে দেখবেন যে যারা একটা ভালো সরকারি চাকরি আছে, সে নিজে একটা ব্র্যান্ড। সরকারি চাকরির যে ব্র্যান্ডটা তার গায়ে লেগে আছে, এটার মাধ্যমে দেখবেন যে সে অনেক জায়গা থেকে ইভ্যালুয়েট হচ্ছে। সে পাত্রী দেখার ক্ষেত্রেও দেখবেন যে তাকে অনেক ভালো করে ইভ্যালুয়েট করবে যে সরকারি চাকরি করে, এবং বিভিন্ন সমাজে বিভিন্ন কাজে বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন যে তাকে অনেকটা বেশি ইভ্যালুয়েট করার চেষ্টা করবে। অ্যান্ড এইটা হচ্ছে অন্যতম ভালো একটা বেনিফিট আর কি, যদি আপনারা সরকারি জব হোল্ড করতে পারেন আর কি। অ্যান্ড সিকিউরিটিও অনেক ভালো। আপনি যদি খুব বেশি আহামরি কোনো অন্যায় বা দুর্নীতি করে না বসেন, না ধরা খান, তাহলে আপনার জন্য কিন্তু গভর্নমেন্ট জবটা অনেকটা ভালো সিকিউরিটি দেবে আপনাকে। আপনার জব যাওয়ার যে প্রবলেমটা, এটা কিন্তু হবে না আর কি। অন্যান্য যে প্রাইভেট জবগুলো দেখি, যে আমরা যে জব যে কোনো সময় চলে যাইতে পারে, যে কোনো কিছু ঘটে যাইতে পারে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় না আর, ঠিক আছে? তো অনেক তো সুবিধার কথা বললাম, এবার কিছু অসুবিধার কথাও বলি, তাই না? প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে এই গভর্নমেন্ট জব পাইতে হলে অনেক কম্পিটিশন আছে। স্পেশালি বাংলাদেশে দেখবেন যে 95% স্টুডেন্টরাই বর্তমানে হচ্ছে গভর্নমেন্ট জবের পিছনে ছোটে। জীবনে একবার হলেও তারা চিন্তা করে যে গভর্নমেন্ট জব বা সরকারি চাকরি করব। এই সরকারি চাকরির জন্য তারা জিকে, বাংলা, ইংলিশ এগুলোর বই কিনে, বই পড়ে। অনেক স্টুডেন্ট দেখবেন যে জীবনে একবার না একবার হলেও এটা চিন্তা করছে এবং একটা হলেও বই কিনছে এই জবের প্রিপারেশন নেওয়ার জন্য। সুতরাং বুঝতে হবে যে কম্পিটিশন আছে। তবে এই গভর্নমেন্ট জবের বিভিন্ন সেকশন আছে, বিভিন্ন পোস্ট আছে, সেগুলোর জন্য বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে। পরীক্ষা একটু ভ্যারিটি থাকতে পারে, কিন্তু যখন আপনি পরীক্ষা দিবেন তখন একটু অঙ্কটা চিন্তা করবেন যে একটা সিটের জন্য, একটা পদের জন্য হাজার হাজার মানুষ হচ্ছে লড়তেছে। সুতরাং এটা যে কত বড় একটা কম্পিটিশন, এটা আপনারা যখন পরীক্ষা দিবেন তখন বুঝতে পারবেন আর কি। ওকে, তো কম্পিটিশন এখানে অন্যতম বড় একটা বাধা হইতে পারে। অ্যান্ড আরেকটা বাধা হচ্ছে, আমি বলবো যে ন্যায় নীতি। আমি বললাম যে এক্সট্রা ইনকামের অনেক সুযোগ আছে, কিন্তু এক্সট্রা ইনকামটা কীভাবে? আপনাকে একটা স্যালারি নির্দিষ্ট করে দেওয়া আছে, আপনি আপনার কাজের বিনিময়ে, আপনার দায়িত্ব কর্তব্যের বিনিময়ে আপনি একটা স্যালারি পাচ্ছেন। কিন্তু এই স্যালারিটা ছাড়াও যখন আপনি এক্সট্রা কিছু নিতে চাইবেন, তখন আপনার এক্সট্রা
শ্রম দিতে হবে, তাই না? এক্সট্রা কাজ করতে হবে। কিন্তু দেখবেন যে এক্সট্রা শ্রম বলতে এখানে তারা একটা সিগনেচার করে দেওয়া, একটা ফাইল এদিক সেদিক করে দেওয়া, এগুলোর মাধ্যমেই তারা হচ্ছে এক্সট্রা অনেক ভালো বড় একটা অ্যামাউন্ট ইনকাম করে ফেলতেছে। অ্যান্ড এইটা অবশ্যই ন্যায় নীতির ঊর্ধ্বে। হ্যাঁ, আপনার ন্যায় নীতি যদি থাকে তাহলে আপনি কখনো এই কাজটা করতে পারবেন না। এই জন্য গভর্নমেন্ট জবের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি ন্যায় নীতিতে অটল থাকা অনেকটা কঠিন হয়ে যাবে। ইভেন দেখবেন যে যারা একটু সৎ কর্মচারী, সৎ অফিসার যারা আছেন, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই ন্যায় নীতি নিজের মধ্যে রাখার কারণে। তারা তো চুপ করে থাকতে পারেন না, তাদেরকে সত্যি কথা বলতে হয়। সত্যি কথা বলতে গিয়ে দেখবেন যে অনেকেরই শত্রুতে তারা পরিণত হন এবং তাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যায়, মাঝে মাঝে আমরা দেখতে পাই আর কি। সুতরাং অন্যতম একটা কি বলবো যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি ন্যায় নীতিতে অটল থাকতে পারবেন না। আর যদি আপনার মধ্যে সততা, ন্যায় নীতি থাকে তাহলে আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে জবটা কন্টিনিউ করা। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে জব কমপ্লেক্সিটি। আমরা অনেকেই মনে করি যে ভাই সরকারি চাকরি খুব ইজি, যাবো চেয়ারে বসে থাকবো, ফাইল আসবে সাইন করে দিব, টুকটাক এদিক সেদিক যাবো, তাহলে হচ্ছে গভর্নমেন্ট জব বা সরকারি চাকরি হয়ে যাবে। কিছু কিছু জব একটু শান্তিদায়ক, একটু পরিশ্রম কম, তবে ম্যাক্সিমাম জবই দেখবেন যে অনেকটা জটিলতা আছে তার মধ্যে। আপনাকে অনেক কিছুর মধ্য দিয়ে যাইতে হয়। আপনাকে অনেক সময় দেখা যায় যে এমন কিছু কাজও করতে হয় যেটা আপনার যে সাধারণ যে ডিউটি, যে সময়টা, তার ঊর্ধ্বে আপনাকে কাজ করতে হচ্ছে। সুতরাং আপনাকে অবশ্যই এটা মাথায় রাখবে যে গভর্নমেন্ট জব মানে একদম সহজ জব না। এখানকার কিছু ডিউটিস, কিছু রেসপন্সিবিলিটি আছে যেগুলো আপনাকে মেইনটেইন করতে হলে অনেক বেশি শ্রম দিতে হবে এবং অনেক বেশি ভোগান্তিরও শিকার হওয়া লাগতে পারে আর কি। এটা একটু কমপ্লেক্সিটির মধ্যে পড়ে এবং আমি এটাকে একটু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রাখছি। তো আমরা গভর্নমেন্ট জব এবং গভর্নমেন্ট জবের সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম। এবার আসি যে দেশের বাইরে ক্যারিয়ার অ্যাব্রোডের ক্ষেত্রে হচ্ছে কী সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো প্রথমে আমরা হচ্ছে সুবিধা দেখে যাই। প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি একটা সেফ প্লেস পাবেন, একটা নিরাপদ জায়গা পাবেন যেখানে আপনার জীবনের নিরাপত্তা আছে, একটা পজিটিভ এনভায়রনমেন্ট, একটা সাউন্ড এনভায়রনমেন্ট পাবেন। হয়তো সব দেশের জন্য এটা প্রযোজ্য না, কিন্তু আপনার যদি লক্ষ্য থাকে ইউরোপ আমেরিকার ভালো এবং শান্তিপ্রিয় দেশগুলোর দিকে যাওয়ার, তাহলে দেখবেন যে ওইখানে একটা সেফ প্লেস আছে। সেখানকার আইন কানুন এবং সকল সিস্টেম আপনাকে অবশ্যই নিরাপত্তা দিবে এবং নিরাপত্তার মধ্য থেকে আপনার সবসময় জীবন নিয়ে আর হতাশা বা দুশ্চিন্তা করতে হবে না। আপনি জাস্ট নিজের দিকে ফোকাস রেখে নিজের ডেভেলপমেন্ট এবং নিজের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবেন, যেটা আমাদের দেশে সম্ভব না, স্পেশালি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আরও তো সম্ভব না। ওকে, সুতরাং আপনি যদি একটা সেফ প্লেস, একটা সাউন্ড এনভায়রনমেন্ট চান, তাহলে আপনি কিন্তু দেশের বাইরে ক্যারিয়ারের কথা চিন্তা করতেই পারেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে নো করাপশন অ্যান্ড গ্রেট ইভ্যালুয়েশন। আপনি করাপশনের মধ্য দিয়ে যাবেন না যদি আপনি ভালো একটা দেশে যান। সেখানে দেখবেন যে করাপশনটা একদমই কম এবং নগণ্য। যদি করাপ্টেড কেউ হয়েও যায় তাহলে সেইটা দেখবেন যে উপযুক্ত বা কী বলবো যে উল্লেখযোগ্য একটা শাস্তি পেয়ে যায় সে। সুতরাং করাপশনের কাছে কেউ যায় না এবং এইটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো একটা দিক যদি আপনি দেশের বাইরে সেটেল হতে চান। আপনি আপনার মেধা অনুযায়ী, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি গ্রেট ফিডব্যাক পাবেন তাদের কাছ থেকে, আপনি ফল পাবেন ভালো। সুতরাং আপনার যোগ্যতা যদি আপনি যথাযথ আপনি মূল্যায়ন পেতে চান, তাহলে আমার মনে হয় যে দেশের বাইরে ক্যারিয়ার করাটা আপনার জন্য হচ্ছে একটা ভালো অপশন হতে পারে। আর আরেকটা ব্যাপার বলবো হায়ার ইনকাম। অনেকেই আছেন যে যারা শুধু ভাবেন যে সরকারি জবে শুধু অনেক বেশি ইনকাম, কিন্তু আপনার মধ্যে যদি অ্যাবিলিটি, স্কিলস, যোগ্যতা থাকে তাহলে আপনি দেশের বাইরে এর চেয়ে ভালো ইনকাম করতে পারবেন। ইভেন আরেকটা পজিটিভ ব্যাপার হচ্ছে দেশের যে জব অপরচুনিটিগুলো আছে, জব মার্কেটগুলো আছে, দেশের বাইরে কিন্তু এই জব মার্কেটটা আরও অনেকটা বেশি ছড়িয়ে আছে এবং অনেক বেশি পরিমাণে জব রয়েছে আপনাদের কি বলবো যে পদ অনুযায়ী বললে ভুল হবে। যদি আপনি চিন্তা করেন যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের জব বাংলাদেশে নেই, স্পেশালি বাংলাদেশে আপনি আর্টস, সোশ্যাল সায়েন্স এই ব্যাকগ্রাউন্ডের জব সেরকম পাবেন না, কিন্তু সেখানে আপনার এই স্পেশালাইজ জব তো রয়েছে। এছাড়াও ওভারঅল যে জবগুলো রয়েছে যেগুলো তো সবাই করতে পারে, আপনি সেই জবগুলো করতে পারবেন। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি আপনার জবটা পেয়ে যাবেন এবং সেখানে আপনার ইনকামটা আশা করি বাংলাদেশের চেয়ে অনেক ভালো ইনকাম হবে যদি আপনি একটু তুলনা করেন আর কি। ওকে, আরেকটা হচ্ছে আপনার ফিউচার জেনারেশনের জন্য, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আপনি যদি চান যে আপনার ছেলে-মেয়ের ছেলে-মেয়ে, নাতি-নাতনিরা তারা একটা ভালো এনভায়রনমেন্ট পাক, একটা পজিটিভ এনভায়রনমেন্ট পাক, যেখানে কোনো করাপশন নেই, যেখানে কোনো অন্যায়, যেখানে কোনো ক্রাইম নেই, যেগুলোর মাধ্যমে তাদের লাইফ সবসময় রিস্কে থাকবে, যে কিছু ঘটে যেতে পারে, আপনার মতামতের মূল্যায়ন নেই। এরকম জায়গায় যদি না থাকতে চান, তাহলে আমার মনে হয় যে একটা ভালো দেশের বাইরে একটা দেশ আপনার বেছে নেওয়া উচিত, যেখানে আপনি এই সকল কিছু পাবেন। সুতরাং আপনার ফিউচার জেনারেশনের কথা চিন্তা করলে আপনি চাইলেও কিন্তু দেশের বাইরে সেটেল হওয়ার জন্য মনোনিবেশ করতে পারেন এখন থেকেই। এবার আসি কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, কী অসুবিধা রয়েছে দেশের বাইরে ক্যারিয়ার করার ক্ষেত্রে। প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ এটা হচ্ছে, এটা অনেকটা চ্যালেঞ্জিং এবং অনেক স্ট্রাগল করতে হয় লাইফে প্রথম দিকে। আপনি যখন দেশের বাইরে প্রথম যাবেন, ধরেন আপনি স্টুডেন্ট হিসেবেই গেলেন, একটা গ্রাজুয়েট স্টুডেন্ট, মাস্টার্স বা পিএইচডির জন্য বা ব্যাচেলার জন্য গেলেন, তখন দেখবেন যে আপনার লাইফটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেছে ওইখানে। আপনাকে হয়তো সেখানে পার্ট টাইম জব করতে হচ্ছে। পার্ট টাইম জব প্লাস ইউনিভার্সিটি পড়াশোনা, চাপ, এগুলো মিলে আপনার অনেকটা কষ্ট হয়ে যাবে এবং প্রথম গিয়ে হয়তো আপনি একা যাবেন, সেখানে আপনাকে নিজেকে রান্নাও করা লাগতে পারে। নিজের কাজগুলো নিজেকেই করতে হবে। সুতরাং এগুলো আপনার জন্য প্রথম দিকে অনেকটা চাপ এবং অনেকটা স্ট্রাগল করা লাগতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনার কখনো জব চলে যায় বা হচ্ছে জবের সমস্যা হয়, তাহলে দেখবেন যে আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে ওই সময়টা। অন্য একটা জব ম্যানেজ করা এবং হচ্ছে ভিসার যে ভ্যালিডিটি আছে সেটা টিকিয়ে রাখা আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাইতে পারে। অ্যান্ড আরেকটা ডিসঅ্যাডভান্টেজ বলবো, সেটা হচ্ছে আপনি প্রথম দিকে আপনার একদম ফ্যামিলি নিয়ে সেটেল হইতে পারবেন না, এরকম সুযোগ তারা আপনাকে দেবে না। এটার জন্য একটা সময় থাকে এবং বিভিন্ন দেশের বিভিন্ন পলিসি থাকে যে আপনি যদি সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাইতে চান, তাহলে আপনাকে এই সময়টার মধ্যে এগুলো করতে হবে আর কি। কিছু শর্ত থাকে, হয়তো আপনাকে ফুল টাইম জব করা লাগতে পারে কয়েক বছর, যার পরবর্তীতে আপনি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং সেখানে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি হইলেও আপনি আপনার ফ্যামিলিকে যে নিয়ে যেতে পারবেন বা ফ্যামিলিকেও আপনি পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দিতে পারবেন, এরকম কিছু না। আপনাকে যে সময় নিতে হবে, ধৈর্য রাখতে হবে এবং আপনাকে আস্তে আস্তে সেখানে নিজের ক্যারিয়ার, নিজের লাইফটা গুছিয়ে রাখতে হবে। এবং এটা আমার কাছে মনে হয় একটা বড় স্ট্রাগল। যদি আপনি সেখানে প্রথম থেকে সব কিছু গুছিয়ে নিতে চান, আস্তে আস্তে তৈরি করতে হবে। সময় সাপেক্ষ অনেক স্ট্রাগল, অনেক চ্যালেঞ্জের একটা ব্যাপার আছে। এবং যারা হচ্ছেন পরিবার থেকে দূরে থাকতে পারেন না, হোম সিকনেস আছে যাদের মধ্যে, তাদের জন্য কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় প্রথম দিকে সেখানে থাকা এবং সেখানে লাইফকে স্ট্রাগল করা। তবে কোনো কিছু অসম্ভব না। যদি আমরা জীবনকে চিন্তা করি, জীবনটা আসলে স্ট্রাগলে পরিপূর্ণ। আপনি যদি শুধুমাত্র কমফোর্টের কথা চিন্তা করে গভর্নমেন্ট জবের দিকে যান, তাহলে দেখবেন যে সেইখানেও আপনাকে অনেক কিন্তু কাজ করতে হবে। সুতরাং আপনাকে কমফোর্টের কথা চিন্তা করতে হবে না, মাথায় রাখতে হবে যে সব কাজেই তো হচ্ছে আপনার বিপদ বিপত্তি বা বলবো যে আপনার অবস্ট্যাকল রয়েছে, তো সেগুলো পেরিয়েই তো জীবনটা। আপনাকে এরকম একটা জীবন, এরকম একটা লাইফই লিড করা উচিত। সুতরাং এখন আপনার উপর ডিসিশন, আপনি কোন দিকে যাবেন আর কি। আমি এখানে দুইটা দিকে কথা বলার চেষ্টা করেছি, গভর্নমেন্ট জব আর হচ্ছে বিদেশি ক্যারিয়ার। সুতরাং আপনার অপশন, এখন আপনি যেটার দিকে যাইতে চাবেন আর কি। তবে হ্যাঁ ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যেটা হচ্ছে স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। আপনারা চাইলে কিন্তু সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আমরা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, জব অপরচুনিটি, অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।